নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রং বেরঙের দোপাটি ফুলের সমাহার। শরতের আগমন যেমন শিউলি ফুলের সৌরভে আমরা পেয়ে থাকি, ঠিক তেমনি ভাবে শরৎকালে অন্য একটি ফুল এই দোপাটি ফুল। এটি গুল্ম জাতীয় বর্ষজীবী উদ্ভিদ আর নরম কাণ্ডের হয়। তো বন্ধুরা, আজ আমি এসেছি শুভজিৎ মাইতি মহাশয়ের বাড়িতে। উনি কর্মব্যস্ত মানুষ, আজ হঠাৎ আসায় ওনার সাক্ষাৎ আমি পেলাম না। অবশ্যই আগামী দিন আপনাদের সামনে ইনার এই অভাবনীয় কর্মপ্রচেষ্টা, প্রকৃতিকে ভালোবাসা, তার সঙ্গে সময় কাটানো প্রভৃতি জিনিসগুলো তুলে ধরব। তো হঠাৎ এসে পড়ায় ওনাকে আজ পেলাম না, তাই ওনার যে কর্মকাণ্ড যা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কেবল যে দোপাটি ফুল রয়েছে তা নয়, অন্যান্য ফুলের গাছও আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে বনসাই রঙ্গন। সদ্য বর্ষায় গাছগুলো সামান্য পরিমাণে লালচে পড়ে গেছে, অর্থাৎ রসচাপের কারণে এই অবস্থা। এছাড়া বিভিন্ন পাতাবাহার গাছ, এটিকে আমরা মুরগ জটা বলি, কিন্তু যে এলাকায় চাষ হয় এটিকে মুরগা বলে থাকে। এটি পাতাবাহার। এছাড়া বিভিন্ন গোত্রীয় টাইম ফ্লাওয়ার, যাকে আমরা টাইম ফুল বলে থাকি, অর্থাৎ 10টা ফুল বলে থাকি। আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন এই ফুলগুলো ফুটলেই আমাদের মধ্যে স্নান করার একটা হিড়িক পড়ে যেত, তারপর স্কুলে যেতাম। এটি হচ্ছে কুন্দ ফুল, সরু সরু দেখতে। এই একটি দেখুন, যা অভাবনীয়, যা দেখলে আমরা অবাক হয়ে যাই। এছাড়া বিভিন্ন ধরনের জবা, ভাঁড়কোলকা, বিভিন্ন ফলের গাছ। বাড়ির সামনে যে ক্ষুদ্র জায়গা, যে জায়গাটিকে তিনি আগাছায় পূর্ণ না করে বিভিন্ন ফুলের এবং ফলের গাছে প্রকৃতির যেমন সৌন্দর্য বৃদ্ধি করছে, ঠিক তেমনি ভাবে এই বাড়ির সৌন্দর্য আরো আমাদের সামনে তুলে ধরেছে। এটি হচ্ছে গোলাপ গাছ। সদ্য ফুলগুলো শুকনো হয়ে গেছে। এই একটি কুঁড়ি সবে প্রকৃতির সামনে মেলে ধরার অপেক্ষায় রয়েছে। এগুলি হচ্ছে বিভিন্ন প্রজাতির বোগেনভেলিয়া। বর্তমানে কাটিং এর পর নূতন কচি পাতাগুলো মেলে ধরছে। এছাড়া দূরে আমরা নয়নতারা ও অন্যান্য গাছ লক্ষ্য করছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এগুলি হচ্ছে দোপাটি ফুলের চারা। এই বীজগুলো গত বছর সংগ্রহ করে রাখা হয়েছিল, যা ফেলানো হয়েছে এবং জার্মিনেশনের ফলে সুন্দর চারা হয়েছে। আর 5-6 দিন পর এই চারাগুলোকে নির্দিষ্ট জায়গায় লাগানো হবে। এটি হচ্ছে জারুল গাছ, যাকে আমরা খইচুর বলি। বিভিন্ন রঙের হয়। এটি হচ্ছে পিঙ্ক অর্থাৎ গোলাপি। ফুলগুলোর
শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে, অর্থাৎ দীর্ঘ 1 থেকে 1.5 মাস গাছগুলোতে ক্রমান্বয়ে ফুলগুলো ফুটতে থাকে, খুবই নরম পাপড়িযুক্ত, আর প্রায় 5-6 দিন এক লাগাড়ু এই উজ্জ্বল আভায় ফুটে থাকে। এটা হচ্ছে নয়নতারা, বিভিন্ন প্রজাতির নয়নতারা আমরা লক্ষ্য করছি। এটি হচ্ছে টগর, এটাকে থোপা টগর বলা হয়। এটি চায়না বট আর বিভিন্ন ধরনের বনসাই তৈরি হয়ে আছে। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।